গুড মর্নিং বন্ধুরা। সকালে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। সকালে আজকে ভাত খেতে ভালো লাগছে না, রুটি তো করাই হয় না, তো রুটি করতে একটু টাইম লাগে ঝামেলা বলে। তো আজকে সকালে আমাদের টিফিনটা তোমাদেরকে দেখাই। দিয়ে দেখো ছাতু দিয়ে মুড়ি দিয়ে গুড় দিয়ে, এটা আমি গুড় খাবো না, জন্য চিনি নিয়েছি। আর এটা হচ্ছে মা খাবে, এটা হচ্ছে ও খাবে। তো দেখো এই টিফিনটা তোমরা কে কে ভালো খাও অবশ্যই জানিও কমেন্ট করে। এটা হচ্ছে আমাদের সকালের খাওয়ার এখন। আর বরমশাই একসাথে মাখায় না, সব তিনজনেরটা তিনভাবে বেড়ে তারপরে মাখায়। এটা হচ্ছে ওর ঠাম্মার কাছে। এখন কি জানি কি হয়েছে, মাঝে মাঝে হঠাৎ করে কান্না করে ওঠে, বুঝে পাই না কেন, কোনো কারণ ছাড়াই কান্না করে, জানি না কেন। আর বর্মশাই বাজারে গেছিলো, আমি রান্না করছিলাম, ওকে ধরেছিলাম কোলে নিয়ে নিয়ে না রান্না করছিলাম। যাই হোক, তো বর্মশাই কী কী এনেছে বাজার থেকে চলো তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে দিই। এখানে এনেছে হচ্ছে চিকেনটা দেখালাম না, কালো প্লাস্টিকের মধ্যে রয়েছে। এদিকে দেখো শশা নিয়ে এসেছে এক গাদা। কত নিয়েছে শশা? কমে পেয়েছে জন্য অনেকগুলো শশা নিয়ে এসেছে। এখানে এনেছে পালং শাক, এখানে এনেছে ঝিঙে, আর এর মধ্যে আছে হচ্ছে আদা, আলু, উচ্ছে, পটল, আর হচ্ছে বরবটি। পটল রয়েছে, তাও পটল নিয়ে এসেছে। যাই হোক, আর এখানে এনেছে একটা ফেভারিট জিনিস আমার, তোমরা কে কে খাও। আমি আগের দিন করেছিলাম, পরের দিন তোমাদের রেসিপিটা শেয়ার করব, সেদিন আর রেসিপিটা শেয়ার করা হয়নি। এইদিকে এনেছে হচ্ছে কচু, মান কচু, পরের দিন তোমাদের একটা রেসিপি শেয়ার করব। তো এই হচ্ছে আজকের বাজার। তো দেখো এখানে হচ্ছে চিকেন। কারা কারা তোমরা চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখানে হচ্ছে চিকেন কষা, মানে একটু গ্রেভি টাইপের করব। আর এখানে আছে ভাত, আর নিরামিষ তরকারিটা তো দেখালামই যে করেছি। আর এখানে দেখো এটা হচ্ছে পালং শাকের ঘন্ট, এটা হচ্ছে শেষদিভাই দিয়ে গেছে। আর মেজদিভাই দিয়েছে হচ্ছে এই যে দেখো, এই যে কাঁচকলা দিয়ে জিওল মাছের ঝোল। আর এটাও একটা চচ্চড়ি, কফি ডাটা টাটা দিয়ে একটা চচ্চড়ি, আর শশাটা আমি কেটেছি। আমাদের কার কার বাড়িতে কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই জাস্ট স্নান টান কমপ্লিট করে আসলাম। এই যে বরমশাই বসে আছে, বরমশাইয়ের কোলে হচ্ছে পাকুম, তোমাদের দেখাই দাঁড়াও। এত কাঁদছে, তারপর কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়েছে। দেখা যাক কতটা লাস্টিং করে এই ঘুমটা, তো তোমাদের দেখাই। এই দেখো জিভ বার করে ঘুমোচ্ছে। খেয়ে দিয়ে আসলাম, এত গা হাত পায়ে ব্যথা করছে, ভাবলাম একটু শুই। পাকুম ওদিকে দোলনায় রয়েছে, ওর বাবা রয়েছে ওখানে। আমার প্রচণ্ড মানে ঠান্ডাটা কমেই গেছিলো, আবার দেখছি হঠাৎ করে খুব গলাটায় ব্যথা করছে। কালকে গরম জলে গার্গেল করেছিলাম, আজকে করা হয়নি, করব। এই জাস্ট খেয়ে উঠলাম, এখন তো করা সম্ভব না, বমি হয়ে যাবে। তো প্রচণ্ড গা হাত পাটায় ব্যথা করছে। তোমাদের কার কার এই ওয়েদার চেঞ্জ এরকম শরীর খারাপ হয় আমাকে একটু জানিও তো। আমার তো মানে কি বলবো, ছোটোবেলা থেকে ওয়েদার চেঞ্জ হলেই আমার শরীরটা খারাপ হয়ে যায় প্রচণ্ড, বিশেষ করে ঠান্ডা লেগে যায়। আগে তো যখন পাকুম হয়নি তখন সকালবেলা উঠে স্নান টান করে পুজো টুজো দিতাম। এখন তো পুজো দিতে পারি না, শাশুড়ি মাই দেয়। সকালে আমি স্নান করিও না, 12:30 1টা বেজে যায় এখন স্নান করতে করতে। কিন্তু গলাটা এত ব্যথা, সারা গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, ভাবলাম একটু শুয়ে থাকি। এখন সন্ধ্যে 7টা মতো বাজে। বরমশাই দেখো এই যে চা করে আনলো, লিকার চা, আদা দিয়ে। চাটা খুব সুন্দর বানিয়েছিল, চা খেলাম। আর এদিকে দেখো পাকুম হঠাৎ করে কান্না করছিল, এখন এই যে কোলের মধ্যে নিয়ে শুয়ে আছি, এই যে খেলছে। কি যে হয় মাঝে মাঝে বুঝে পাই না। আচ্ছা, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে। টাটা।